নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। মনা যে শিলিগুড়ি ঘুরতে গেছিল, সেখান থেকে আমাদের জন্য কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতন আজও সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল কাজকর্ম সারা, সবটাই তোমাদের সাথে ভাগ করে নেব। দেখো, মনা যে শিলিগুড়ি গেছিল, সেখান থেকে আমাদের জন্য কি নিয়ে আসছে। মনাকে বলেছি তুমি ঘুরবা, খাবা, আনন্দ করবা, কিন্তু ও ছোট মানুষ হয়ে ও ঠিক আমাদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসছে। মনার জন্য ওখান থেকে নিয়ে আসছে একটা গরম প্যান্ট, তারপরে নিয়ে আসছে তোমাদের দাদার জন্য একটা মাফলার, তারপরে নিয়ে আসছে আমার খুব পছন্দের একটা চাদর। আমার অনেক চাদর আছে, যাই হোক, মনা যে আমার পছন্দটা কি করে বুঝতে পারে কি আর বলবো। মনা আমার জন্য খুব সুন্দর একটা চাদর নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে মনার জন্য একটা সুন্দর একটা সোয়েটার। দেখো সোয়েটারটা কি সুন্দর, আমার ভীষণই পছন্দ হয়েছে কালারটা। মনা আর ওর কাকুর মেয়েরা ঘুরতে গেছিল, বড়রা কেউ যায়নি, ছোটরাই কেনাকাটি করেছে। দেখো, ছোটরা ভালোবেসে যাই এনে দেয় না কেন, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তারপরে দেখো আমার চাদরটা কত সুন্দর হয়েছে। এটা আমার অনেক দিনের পছন্দের একটা চাদর, কিনবই করে যাচ্ছি, কেনা আর হচ্ছে না। মনা যে আমার পছন্দটা কি করে বুঝলো জানি না। চাদরটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো চাদরটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের শাড়ি, চাদর, মানে এটা আর কেনার শেষ নেই। যে যাই দিক না কেন, শাড়ি চাদর বেশ ভালোই লাগে, কি আর বলবো। চাদর অনেক আছে, তার ভেতরেও এক এক সময় এক একটা চাদর নেব, এক একটা শাড়ি পরবো, আমাদের যেন একটা আনন্দটাই আলাদা। তারপরে বিশেষ করে মনা দিয়েছে, তারপরে দিয়েছে একটা পার্স ব্যাগ। মনা নিজের জন্য নিয়ে আসছে, আমার জন্যও নিয়ে আসছে। তারপরে মনা ঘুরে আসার পর থেকে গল্প তো চলছে, কোথায় কোথায় গেল ঘুরতে, কি করলো, কাকু বাড়ি গিয়ে কি রান্না করেছে। বাবা, গল্পই শেষ হচ্ছে না। সন্ধ্যাবেলায় একটু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে। আর কয়দিন ধরে চলছে ফুলকপির পকোড়া ভাজা। কি বলবো, ডালের সাথে বলো, তারপর হচ্ছে চায়ের সাথে বলো, বেশ ভালোই লাগছে। তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। আর ঘরের মধ্যে সব সময় চলতে থাকে বাদর নাচের মতন নাচ। দেখো, মনাকে কয়দিন গোলু পায়নি, মনাকে দেখতে পেয়ে ও যে কি করছিল তোমাদেরকে কি বলবো। মনা যেই কয়দিন ছিল না, জানো না, মনার ঘর দিয়ে, বিছনার ওপর দিয়ে, খাটের তলা দিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে, শুধু মনাকে খুঁজছে। হয়তো কিছু বলতে পারে না পশু পাখি, কিন্তু কিছু তো বোঝা যায়। বিছনায় যে শুয়ে পড়ছে, শুকছে, খাটের তলায় যাচ্ছে, যেই আমি বলছি কিরে গলু, গুনগুন কই, আমার দিক কেমনভাবে তাকিয়ে রয়েছে। আর মনাকে পেয়ে দেখো কি যে আনন্দ পেয়েছে, তোমাদেরকে আর কি বলবো। আর মনাও ওর সাথে একটু শয়তানি মজা করেই নিল। খুলতে পারি না, গলু যেখানেই থাক এসে ঢোকে। দেখো দেখো, কোনোভাবেই ওর ঘুম ভাঙবে না। ওরে বাবা রে বাবা, কি ঘুম যে ঘুমাতে ও জানে। মানে মানুষ বলে ভাত ঘুম দেয় নাকি, কিন্তু আমি বিড়ালের মতন ভাত ঘুম কাউকে দেখিনি দিতে। অবস্থা দেখো। আমরা কালকে না পরশুদিন গেছিলাম দিদি বাড়িতে, ওকে রেখে গেছি ঘরেই, যে না রেখে যাই, গেটের ফাঁকা আছে, ও বেরিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। তো ঘুমাচ্ছে জন্য আর বাইরে ওকে ছাড়িনি। আমরা দিদি বাড়ি গেছি, তখন বাড়ি থেকে কটায় বেরোলাম না, 6টা 6:30 হবে, 6টায় বেরিয়েছি, আর বাড়িতে ঢুকেছি প্রায় 10টা বেজে গেছে। ঘুমায় এসে দেখছি ও জাস্ট ঘুম থেকে উঠে গেট খোলার আওয়াজ পেয়ে ম্যাও ম্যাও করছে। ও তখন ঘুম থেকে উঠেছে। ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, বসে পড়লাম সেলাই করে নিয়ে। মা, এটা কি অসুবিধা মা? মনা বানানো জামা বা চুড়িদার ছাড়া পছন্দ করে না, যাই পরবে না কেন বানিয়ে দেওয়া হয়। বানিয়ে যতই দিই না কেন, আমার সেই সুই সুতোটা ধরতেই হবে। একটু আধটু যদি ঢিলা থাকে, আমার সেই সুই সুতো দিয়ে ফিটিংস করতে হবে, তারপরে তিনি পরবে। ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ।